হঠাৎ করেই আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছে তার নাকি ছুটি হচ্ছে, সে আসছে আজকে। আর কোনো চিন্তা না করেই সরাসরি চলে এসেছি বিছানার চাদরটা গুছাতে। আর সারাদিনে কি করলাম না করলাম সেগুলো নিয়ে আজকে ভিডিওটি থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো আছি খুব ভালোই। প্রতিদিনের মতো আমি সোরায় চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমার হাজব্যান্ড যেহেতু আগামীকাল জানিয়েছে সে আজকে আসবে, সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানার চাদর সব চেঞ্জ করে নতুন বিছানার চাদর বিছিয়ে দিলাম। ভিডিও শুরুতে যারা এখনো ভিডিওতে লাইক করেনি বা শেয়ার করেনি তারা অবশ্যই দুইটি কাজ করে দিবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। সুন্দর করে বিছানাটা গুছিয়ে চলে এসেছি। বেলকনির যে কাপড়গুলো ছিল সেগুলো এখন একটু বাইরে নেড়ে দিব। 1 মাস যাবত তো কোনো রোদই নেই, শুধু বৃষ্টিই পড়ছে। তো খুব কষ্টে আছি। কাপড় 2 দিনের কাপড় ভিজে আছে, তারপর শুকনো হয় না। একবার বাইরে নেই তো আবার ভিতরে নিয়ে আসি, এভাবেই চলছে। তো ওইগুলোই সবার আগে বেলকনিটা ক্লিন করে আমি বাইরে কাপড়গুলো নেড়ে দিব। আমি তো ভেবেছিলাম আমার হাজবেন্ডের আসার আর কিছুদিন লেট হবে, যেহেতু হসপিটালে ভর্তি ছিল, অনেক অসুস্থ ছিল। তবে দেখি হঠাৎ করে ছুটি হয়ে গিয়েছে, যেহেতু ওর পোস্টিং হয়ে গিয়েছে, এই জন্য মুভ অর্ডার দিয়ে দিয়েছে। এদিকে তো দেখতেই পারলেন আগের দিনে ভেজা কাপড়গুলো বাইরে নেড়েছি, পাশাপাশি আজকে দিনের কাপড়গুলোও নেড়ে দিচ্ছিলাম। একটুও রোদ নেই, তারপর ভাবলাম চাদর যেহেতু উঠিয়েছি ওগুলো ধুয়ে দিই, শুকনা রাখলে তিলে পরে নষ্ট হয়ে যেতে পারে। আর এই কাপড়গুলো ভিজিয়ে কিন্তু মাঝখানে নাস্তা করে নিয়েছি, অনেক কাজ করেছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি রাস্তার সাইডে আমার এই বেসিংটা হওয়াতে সাদা বেসিংয়ে একটু ধুলাবালি জমা হয়ে গেলে খুবই বাজে দেখা যায়, সেজন্য ভালো করে বেসিংটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পাশাপাশি কিন্তু বাথরুমটাও পরিষ্কার করে নিব, যেহেতু আমার হাজব্যান্ড নোংরা জিনিস একদমই অপছন্দ করে। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বেসিংটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, একদম চকচকা করে নিয়েছি। আর এখন বাথরুমটা ওয়াশ করব, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। প্রথমে ভেবেছিলাম শুধু বেসিংটাই পরিষ্কার করব, পরে ভাবলাম না, বেসিং যেহেতু পরিষ্কার করছি সবকিছু একদম ক্লিন করে ফেলে এখন উপরে যে ব্রাশদানিটা রাখা আছে ওগুলো সুন্দর করে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমার শাশুড়ি আর আমার মেয়েও কিন্তু 4-5 দিন আগে আমার খালা শাশুড়ি বাড়িতে বেড়াতে গিয়েছিল, তারাও আজকে একসাথেই আসছে। তো এইদিকে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডরা কিন্তু একই সাথে চলে এসেছে। আর এখানে খালা শ্বশুর বাড়ি থেকে যা যা দিচ্ছে সেগুলো আমি আসলে বের করে নিচ্ছিলাম। যেহেতু আমার খালা শ্বশুর বাড়িতে সব কিছু চাষবাস করা হয়, সেজন্য 1 বস্তা ভর্তি এই তো শাকসবজি দিয়ে দিয়েছে। আর এদিকে পাশাপাশি কিন্তু লাল ব্যাগের ভিতর দুধ, মাছ এগুলোও দিয়ে দিয়েছে। আর এগুলো আমার হাজব্যান্ডের ঝুড়ি সহ ফলগুলো নিয়ে এসেছিল। আর এদিকে পাস্তা পছন্দ করি আমার হাজব্যান্ড, এই পাস্তাও নিয়ে এসেছে। আর বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আনা ছিল, সেগুলো সিএসডি থেকে নিয়ে এসেছে। যে যেমন মর্টিন মেশিনের এই ওষুধটা নিয়ে এসেছে। আর এখানে আরও কিছু আছে বাবুর জন্য, আমাদের জন্য, সেগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এইদিকে প্রথমে আমার ছোট ছেলের জন্য যে ফিডারটা লাগতো সেটা নিয়ে এসেছে, আর প্যাকেটটা আমার মেয়ে আসলে ছিঁড়ে ফেলেছে একটু আগে। আস্তে আস্তে আপনাদের সঙ্গে সবই শেয়ার করব, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন। আর এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছে আমার মেয়ের জন্য হরলিক্স আনতে বলেছিলাম, সেটাও নিয়ে এসেছে। আর এখানে আমার রসুনের আচার খেতে মন চাচ্ছিল, এই জন্য ও সেটাও নিয়ে এসেছে। আর এখানে বাবুর জন্য কিছু চকলেট, হাবিজাবি এগুলো আর কি। আর এখানে কিন্তু বিস্কুটটা খুবই মজার ছিল। এই তো এগুলো টুকটাক নিয়ে এসেছে। আর চকলেট কিন্তু এখান থেকে অনেক ভাগাভাগিও হয়ে গিয়েছে, মানে আমি কিছু খেয়েছি, আমার মেয়ে খেয়েছে, আবার ভাড়াটিয়া বাবুকেও দিয়েছি। আর আপনাদের ভাইয়া যেহেতু বগুড়া থেকে একেবারে চলে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছিল, তো সিম্পল শুধু ওর এই ব্যাগটাই বের করছি, আর বড় যে ট্রাঙ্কটা ওটা আর খুলছি না। তো এখানে ওকে কি কি গিফট দিয়েছে ওর ফ্রেন্ডরা মিলে সেগুলো আসলে আমি খুলে দেখছিলাম। আবার ওদের অফিস থেকে সিও ওকে কিছু গিফট করেছে। এই তো বন্ধুরা মিলে কিন্তু এই সুন্দর গিফট করেছে। পাশাপাশি একটা জায়নামাজও গিফট করেছে। আসলে আপনাদের ভাই যে কয়বার এই পর্যন্ত পোস্টিং হয়েছে ওর 3-4টা জায়নামাজ গিফট পেয়েছে। আর পাশাপাশি এই তো একটা সুন্দর কলম, আর এই যে নোটবুকটা ওর অফিসের সিও ওকে গিফট করেছে। আর এই যে স্নিকার্স চকলেটটা আমার খুবই পছন্দ, তো এই টাইম বসে বসে খাচ্ছিলাম। তো আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।